আজকে আমরা আলোচনা করব যে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ করা যায়। আমরা প্রত্যেকেই জানি যে প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকারের হয়ে থাকে। ফার্স্ট, ইয়েস নো অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ কিংবা নাতেই দেওয়া যায় সেগুলোকেই বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন্স। আর সেকেন্ডলি হচ্ছে WH কোয়েশ্চেন্স, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো WH ওয়ার্ড দ্বারা শুরু হয় আর যাদের উত্তর জেনারেলি ডিটেলসে দিতে হয়। তো প্রথমে আমরা দেখব যে এস নো অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলোর কীভাবে প্যাসিভ ভয়েস করা যায়। তো আমরা আবার এক্সাম্পলসের সাহায্যে বোঝার চেষ্টা করব যে এস নো অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলোর গঠন ঠিক কেমন হয়। এখানে তিনটি উদাহরণ দেওয়া আছে। ফার্স্ট যে এক্সাম্পলটা বলা আছে, ডু ইউ লাইক ম্যাঙ্গোজ। সেকেন্ড যেটি আছে, ইজ রিডিং আ নোভেল। এবং থার্ড, উইল হি হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। তো প্রত্যেকটা এক্সাম্পলস, প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা ফলো করি আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে একটি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। ফার্স্ট সেন্টেন্সে আছে ডু, সেকেন্ড সেন্টেন্সে ইজ এবং থার্ড সেন্টেন্সে আছে উইল। এবং তারপরেই আছে একটি সাবজেক্ট, যেমন ফার্স্ট সেন্টেন্স আছে ইউ, সেকেন্ডে সি এবং থার্ডে আছে হি। আর তারপরে আছে মেইন ভার্ব, ফার্স্ট আছে লাইক, সেকেন্ড সেন্টেন্সে রিডিং এবং থার্ড সেন্টেন্স আছে ফিনিশড। এবং তারপরে আছে অবজেক্ট, ফার্স্ট সেন্টেন্স আছে ম্যাঙ্গোজ, সেকেন্ডে আ নোভেল এবং থার্ডে আছে দ্য ওয়ার্ক। সুতরাং ইয়েস নো কোয়েশ্চেন্সের গঠনটা হবে ঠিক এই রকম। প্রথমে বসবে টেন্স টকজি বা টেন্স অক্সিলিয়ারি, তারপরে আছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং তারপরে আদার্স। আমি টেন্সড অক্সিলিয়ারি কথাটা এখানে এই জন্য বলেছি কেননা একটি সেন্টেন্সে একাধিক অক্সিলিয়ারি থাকতে পারে, কিন্তু যে অক্সিলিয়ারিটা টেন্স বহন করে সেটা শুধুমাত্র সাবজেক্টের পূর্বে বসতে পারে এস নো কোয়েশ্চেন্সে। আমরা জানি যে শুধুমাত্র ফার্স্ট অক্সিলিয়ারি টেন্স বহন করতে পারে, আর যে অক্সিলিয়ারি টেন্স বহন করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ এস নো কোয়েশ্চেন্সে সেটা সবসময় সাবজেক্টের আগে বসে, এবং যদি অন্য কোনো অক্সিলিয়ারি থাকে তাহলে সেটা সাবজেক্টের পরে বসবে। যেমনটা আমরা দেখতে পেলাম থার্ড এক্সাম্পলে, যেখানে বলা ছিল উইল হি হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। এই সেন্টেন্সের দুটো অক্সিলিয়ারি ভার্ব ছিল, ফার্স্ট ছিল উইল এবং তারপর ছিল হ্যাভ। যেহেতু উইলটা টেন্স বহন করছে তাই সেটি সাবজেক্টের পূর্বে বসেছে এবং হ্যাভ সাবজেক্টের পরে বসেছে। এখন দেখা যাক ইয়েস নো কোয়েশ্চেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে কী কী স্টেপস আমাদেরকে ফলো করতে হবে। আমাদেরকে মূলত 4টি স্টেপস ফলো করতে হবে ইয়েস নো কোয়েশ্চেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার জন্য। ফার্স্ট স্টেপটি হলো অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি থাকবে প্যাসিভ ভয়েসেও ওই একই টেন্স বহন করে সেম টেন্স অক্সিলিয়ারি বসাতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি পারফেক্ট টেন্স বহন করে অক্সিলিয়ারি থাকে অর্থাৎ হ্যাভ কিংবা হ্যাজ থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে হ্যাভ কিংবা হ্যাজের মধ্যে বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো মডেল অক্সিলিয়ারি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে মডেল অক্সিলিয়ারি বসবে। সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটি থাকবে প্যাসিভ ভয়েসে সেটি সাবজেক্ট হয়ে বসবে। এবং থার্ড স্টেপটি হলো অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটি থাকবে প্যাসিভ ভয়েসে মেইন ভার্বে থার্ড ফর্ম বসবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তার আগে বি ভার্ব প্রয়োজনীয় রূপ বসবে। অর্থাৎ আমরা জানি যে বি ভার্ব আর ফর্ম সবসময় নির্ভর করে অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বের ফর্মের ওপর। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্ব যে ফর্মে থাকবে বি ভার্বে সেই ফর্ম বসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্ব যদি আইএনজি ফর্মে থাকে বি ভার্ব আইএনজি ফর্ম, অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্ব যদি থার্ড ফর্মে থাকে বি ভার্ব থার্ড ফর্ম। ফোর্থ স্টেপসটি হলো যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি থাকবে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসবে এবং তার আগে বাই প্রিপোজিশনসটি বসবে। সুতরাং এই 4টি স্টেপস ফলো করলে আমরা এস নো কোয়েশ্চেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে খুব সহজেই পরিবর্তন করতে পারবো। অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন্সের প্যাসিভ স্ট্রাকচারটা ঠিক এই রকম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সেম টেন্স অক্সিলিয়ারি বসবে, অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স বহন করে অক্সিলিয়ারি থাকবে ওই একই টেন্স বহন করে অক্সিলিয়ারি। তারপরে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটি এসে সাবজেক্ট হবে, তারপরে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসবে যা অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের উপর নির্ভর করবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই এবং সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এসে অবজেক্ট হিসাবে বসবে। কিন্তু এখানে নিচে লেখা আছে দেখো এক্সেপশনস ডু অক্সিলিয়ারি, অর্থাৎ ডু অক্সিলিয়ারি কিন্তু ব্যতিক্রম।
অর্থাৎ ডু অক্সিলিয়ারি দ্বারা যদি কোনো ইয়েস নো কোয়েশ্চেন শুরু হয় তাহলে তার প্যাসিভ স্ট্রাকচারটা একটু পরিবর্তন হবে, সেটা আমি পরে আলোচনা করছি। যখন উদাহরণ বিশ্লেষণ করব তখন ডু অক্সিলিয়ারির স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছি। এবার আমরা উদাহরণের সাহায্যে ইয়েস নো কোয়েশ্চেন্সের প্যাসিভ ভয়েস করা শিখব। তাহলে চলো উদাহরণ দেখা যাক। তো চলো এবার দেখা যাক কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন্সের প্যাসিভ ভয়েস করা যায়। ফার্স্ট এক্সাম্পল দিতে বলছে হ্যাভ ইউ ডান ইট। আমাদের প্রথম কাজ হবে বাক্যের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট খুঁজে না। এখানে ইউ সাবজেক্ট, ডানটা ভার্ব, ইটটা অবজেক্ট। আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে অবজেক্ট খুঁজতে হয়। ওকে, যারা দেখো না তারা অবশ্যই দেখে নেবে। তো ফার্স্ট যে স্টেপটা বলেছিলাম, আর এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি। ফার্স্ট যে স্টেপটা বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের যে অক্সিলারি থাকবে সে একই টেন্স বহন করা অক্সিলারি প্যাসিভ ভয়েসেও বসাতে হবে। আমরা এই স্টেপটা স্কিপ করে যাব, মানে অক্সিলারিটা আমরা পরে বসাবো। মনে করবো যে এখন অক্সিলারিটি নেই, আপাতত আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে দেখব, ঠিক আছে। সেকেন্ড স্টেপটি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি সেটি প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। অর্থাৎ এখানে যে অবজেক্ট ছিল ইট, সেটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আকারে বসলো, হলো। থার্ড যে স্টেপটি বলেছিলাম সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব প্যাসিভ ভয়েসে তার থার্ড ফর্ম হবে এবং তার আগে বি ভার্বের একটি প্রয়োজনীয় রূপ বসাতে হবে। তাহলে অ্যাক্টিভ ভার্বের যে ভার্ব আছে, এখানে অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব আছে সেটা হচ্ছে ডান, অথবা ডানের থার্ড ফর্ম। ডান নিজের থার্ড ফর্ম, তাই না? কারণ এখানে হ্যাভ আছে, অর্থাৎ এটা ডান, আমরা বুঝতে পারছি থার্ড ফর্ম। এবং তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসাতে হবে। আমরা জানি বি ভার্বের রূপটা সবসময় মেন ভার্বের ফর্মের উপর নির্ভর করে, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মের উপর নির্ভর করে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যে ফর্মে থাকবে বি ভার্বের সেই ফর্ম বসবে। এখানে অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব যেহেতু থার্ড ফর্মে আছে তাই বি ভার্বেরও থার্ড ফর্ম অর্থাৎ বিন বসবে। বোঝা গেল? ফোর্থ যে স্টেপটি বলেছিলাম সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট আকারে বসবে এবং তার আগে জেনারেলি বাই বসাতে হবে। তাহলে ইউ ছিল সাবজেক্ট, সেটি গিয়ে অবজেক্ট হয়ে গেল এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এবার আসি অক্সিলিয়ারির কথায়। অক্সিলিয়ারিটা কেন আমি স্কিপ করলাম প্রথমে? তার কারণ হচ্ছে আমরা জানি যে বাক্যের সাবজেক্টের নাম্বার আর পার্সন দ্বারা সবসময় অক্সিলিয়ারি নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের নাম্বার আর পার্সনের উপর নির্ভর করেই কিন্তু অক্সিলিয়ারিটা বসবে, ঠিক আছে? সেটা সবসময় নিয়ন্ত্রিত হবে। তাহলে এখানে যেহেতু ইউ ছিল বলে হ্যাভ বসেছে, তাহলে এখানে ইটের পর কী বসে আমরা জানি হ্যাজ, তাই না? একই টেন্স বহন করে অক্সিলিয়ারি বসাতে হবে। তাহলে হ্যাভ আছে মানে হ্যাভ কিংবা হ্যাজের মধ্যে বসবে, কেন কি হ্যাভটা হচ্ছে পারফেক্ট টেন্স বহন করে অক্সিলিয়ারি। তাহলে ইউ ছিল বলে হ্যাভ হয়েছে, আর ইট আছে বলে এখানে হ্যাজ হবে, তো এখানে হ্যাজ বসানো হলো। তাহলে হ্যাজ ইট বিন ডান বাই ইউ। ক্লিয়ার? সেকেন্ড এক্সাম্পলটা দেখো, ওয়াজ সি রিডিং আ নোভেল। তাহলে এখানে সাবজেক্ট কোনটি? সি, ভার্ব রিডিং, অবজেক্ট এ নোভেল, আর ওয়াজটা হচ্ছে অক্সিলিয়ারি। তাহলে আমরা একইভাবে এখানেও সেই অক্সিলিয়ারিটাকে স্কিপ করে রাখলাম। তারপর কোন কাজটি করব, যে সেকেন্ড যে স্টেপটি ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। তাহলে এ নোভেল সাবজেক্ট হয়ে গেল। তারপরে যে স্টেপটি ছিল যে অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম আকারে বসবে এবং তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসাতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব এখানে হচ্ছে রিডের থার্ড ফর্ম হচ্ছে রেড। বানান এক, কিন্তু উচ্চারণটা আলাদা হয়, প্রনাউন্সিয়েশনটা আলাদা হয়। এবং বি ভার্বের রূপ বসাতে হবে মেন ভার্ব থার্ড ফর্মের আগে। সেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মের উপর। তাহলে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব এখানে কী ফর্মে আছে? আইএনজি ফর্মে, অর্থাৎ বি ভার্বেরও আইএনজি ফর্ম অর্থাৎ বিইং বসবে। এ নোভেল বিইং রেড, হলো। এবার পরের যে স্টেপটি ছিল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে বসবে এবং তার আগে জেনারেলি বাই বসবে। তাহলে বাই সি থেকে আহার। এবার আসি অক্সিলিয়ারির কথায়। তাহলে এখানে সি ছিল বলে ওয়াজ, তাহলে ওয়াজ আছে মানে একই টেন্স বহন করে অক্সিলিয়ারি প্যাসিভে ওয়াজ বসাতে হবে। তাহলে ওয়াজ থাকলে আমরা জানি ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, তাই না? তাহলে পাস্ট ফর্ম কোনগুলো থাকে? ওয়াজ, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ কিংবা ওয়্যার। তাহলে ওয়াজ আছে মানে ওয়াজ কিংবা ওয়্যারের মধ্যে বসবে। তাহলে এ নোভেলের পর কী হবে? এ নোভেল যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ওয়াজ বসবে। প্লুরাল হলে ওয়্যার বসে আর সিঙ্গুলার হলে ওয়াজ বসে, তাই না? তাহলে ওয়াজ এ নোভেল বিং রেড বাই হার। বোঝা গেল? আশা করছি প্রত্যেক বুঝতে পেরেছ।
আমি আরও একবার স্টেপসগুলো মিলিয়ে দিচ্ছি, দেখো নিয়মগুলো যে কীভাবে ইয়েস নো কোয়েশ্চেন্সের প্যাসিভ করতে হয়। ফার্স্ট যে স্টেপটি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি থাকবে প্যাসিভ ভয়েসে ওই একই টেন্স বহন করে অক্সিলারি কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এখানে হ্যাভ আছে বলে হ্যাভ হ্যাজের মধ্যেই বসবে, অর্থাৎ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বহন করি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বহন করে কে করতে পারে? হ্যাভ কিংবা হ্যাজ। ঠিক আছে, তাই হ্যাভ থাকলে হ্যাভ হ্যাজের মধ্যে বসাতে হবে। এখানে যেমন ওয়াজ ছিল, ওয়াজ থাকলে ওয়াজ এর মধ্যে বসবে, অর্থাৎ একই টেন্স বহনকারী অক্সিলারি বসাতে হবে। ঠিক আছে, যদি কোনো মডেল অক্সিলারি থাকে তাহলে ওই একই মডেল অক্সিলারি বসাতে হবে, কিংবা যদি স্যালুইল থাকে তাহলে স্যালুইলের মধ্যে বসাতে হবে, কিংবা হ্যাড থাকলে হ্যাড বসাতে হবে, অ্যামেজার থাকলে অ্যামেজারের মধ্যে বসাতে হবে, অর্থাৎ একই টেন্স বহন করে অক্সিলারি বসাতে হবে। সেকেন্ড যে স্টেপটি ছিল যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি এখানে ইট অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। ঠিক আছে, এখানে নোভেল অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। থার্ড যে স্টেপটি ছিল অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব সেটি প্যাসিভ ভয়েসের থার্ড ফর্ম হয়ে বসবে এবং তার আগে বিভার্বের একটি প্রয়োজনীয় রূপ বসাতে হবে। যে বিভার্বের যে ফর্মটি নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মের উপর, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যে ফর্মে থাকবে বিভার্বকে সেই ফর্মে দিতে হবে, তাই না? এখানে ডান থার্ড ফর্ম ছিল বলে বিনের থার্ড ফর্ম হয়েছে, বিয়ের থার্ড ফর্ম হয়েছে। এখানে রিডিং আইএনজি ফর্ম আছে মেন ভার্বে, তাই বিভার্ব এখানে আইএনজি ফর্ম বিং হয়েছে। বোঝা গেল? তাহলে সেকেন্ড স্টেপটি যে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের থার্ড ফর্ম হবে আর তার আগে বিভার্বের প্রয়োজনীয় রূপ বসাতে হবে। ফোর্থ যে স্টেপটি ছিল সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে এবং তার আগে জেনারেলি বাই বসে। ঠিক আছে, এখানে ইউ সাবজেক্ট ছিল, ইউ অবজেক্ট হয়ে বসেছে, তার আগে বাই বসেছে। এখানে সি সাবজেক্ট ছিল, সি অবজেক্ট হয়ে বসেছে, সির অবজেক্টিভ ফর্ম হার এবং তার আগে বাই বসেছে। সুতরাং এই চারটি স্টেপস ফলো করলে খুব সহজেই ইয়েস নো কোয়েশ্চেন্সে প্যাসিভ ভয়েস করা যায়। নেক্সট এক্সাম্পলটা দেখো, ডু ইউ লাইক ম্যাঙ্গোজ। আমি বলেছিলাম যে ডু অক্সিলারি দ্বারা কোনো ইয়েস নো কোয়েশ্চেন্স থাকলে তার প্যাসিভ স্ট্রাকচারটা একটু আলাদা হয়। তো দেখো, আমরা জানি যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অক্সিলারি ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে জেনারেলি কোনো অক্সিলারি থাকে না, কিন্তু যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ করতে হয় তখন ডু অক্সিলারিটা দাঁড় করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এখানে ডু অক্সিলারিটা বাদ রাখলাম। এখানে দেখবো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে একই নিয়মে আমরা প্যাসিভ স্ট্রাকচারটা তৈরি করব, যে অবজেক্ট এসে সাবজেক্ট হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। আমরা জানি মেন ভার্বের থার্ড ফর্মের আগে বিভাব বসে, কিন্তু এইখানে ডু অক্সিলারি থাকলে বিভাবটা মেন ভার্বের আগে নয় বরং বিভাবটা সাবজেক্টের আগে বসাতে হয়। অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বা বলতে পারি যে ডু যেহেতু আছে, ঠিক আছে, এখানে যেহেতু টেন্স বহন করা অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই আমরা এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ এম ইজ আর এর মধ্যে বসাতে হবে। তাহলে ম্যাঙ্গোজের পর কী হয় জেনারেলি আর, তার মানে আরটা আমাকে প্রথমে বসাতে হচ্ছে। তাহলে আর ম্যাঙ্গোজ লাইকড। এবার পরের স্টেপটি যে সাবজেক্টিভ অবজেক্ট হবে তারপরে বাই হবে, তার আগে বাই বসবে, বাই ইউ। তাহলে কী বললাম যে ডু অক্সিলারি দ্বারা যদি কোনো ইয়েস নো কোয়েশ্চেন্স হয় তাহলে তার স্ট্রাকচারটা একটু ডিফারেন্স, যে আমরা দেখলাম যে বিভাবটা মেন ভার্বের আগে না বসে বিভাবটা সাবজেক্টের আগে বসলো। ঠিক আছে, সুতরাং ডু থাকলে, ডু কিংবা ডাজ থাকলে আমরা অ্যামিজারের মধ্যে বসাবো, যেটা সবসময় সাবজেক্টের আগে বসবে। আর যদি ডিড থাকে তাহলে আমরা ওয়াজের বসাবো, যেটা সাবজেক্টেরও আগে বসবে। ঠিক আছে, তাহলে ডু অক্সিলারি দ্বারা যদি কোনো ইয়েস নো কোয়েশ্চেন্স থাকে তাহলে বিভাবটা সবসময় সাবজেক্টের আগে বসাতে হবে, ভার্বের আগে নয়। ঠিক আছে, এইটুকু ডিফারেন্স আমরা এখানে দেখতে পাই ডু অক্সিলারি দ্বারা শুরু হবে ইয়েস নো কোয়েশ্চেন্সের মধ্যে।